অনেক অনেক বছর আগে এক দূর দেশে ছিল এক সমৃদ্ধ রাজ্য। রাজ্যের নাম ছিল সুবর্ণপুর। এই সুবর্ণপুরের রাজা ছিলেন অত্যন্ত দয়ালু ও প্রজাপ্রেমী। প্রজারা তাকে ডাকত রাজা চন্দ্রকেতু নামে। রাজা প্রতিদিন প্রাসাদের উঁচু বারান্দা থেকে গ্রামের দিকে তাকিয়ে ভাবতেন, আমার রাজ্য যদি সুখী সমৃদ্ধ হয় তাহলে আমি প্রকৃত অর্থেই রাজা। তিনি সোনার সিংহাসনে বসতেন, কিন্তু তার হৃদয় ছিল সাধারণ মানুষের মতোই কোমল। এক বছর হঠাৎ করে আকাশে মেঘ দেখা দিল না, মাঠে কোনো বৃষ্টি হল না। নদীর পানি শুকিয়ে গেল, খাল বিল ফেটে চৌচির, কৃষকদের জমি পুড়ে গেল রোদে, ধানের চারা শুকিয়ে দাঁড়িয়ে রইল। কৃষক হতাশ হয়ে বলল, এই বছরে চাষ করে লাভ নেই, খাওয়ার দানাই জুটবে না। অনেক কৃষক গ্রাম ছেড়ে শহরের দিকে চলে গেল কাজের খোঁজে। কিন্তু এক কৃষক ছিলেন একেবারেই ভিন্ন। তার নাম হরিদাস। তিনি ছিলেন সাদাসিধে মানুষ, একটি ছোট কুঁড়ে ঘর, স্ত্রী আর 2 সন্তান নিয়ে তাঁর সংসার। গ্রামের সবাই যখন চাষ বন্ধ করে দিল, তখনও হরিদাস সকালবেলা উঠে জমিতে যেতেন। ভোরের আলোয় কাস্তে হাতে, মাথায় গামছা, চোখে ভরসা, তিনি মাটি কুপে যেতেন। পাশের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। ওরে হরিদাস, এই শুকনো জমিতে হাল চাষ করে লাভ কি? তুই পাগল হয়ে গেছিস নাকি? খালি পরিশ্রম করছিস, ফল কিছুই পাবি না। হরিদাস শুধু মৃদু হেসে উত্তর দিতেন, ভাই, মাটি হলো মায়ের মতো, যদি আমরা মাকে ছেড়ে পালাই তবে কে আমাদের ভরণপোষণ করবে? চেষ্টা করা আমার কর্তব্য, ফল দেবেন ঈশ্বর। এই কথায় অনেকেই চুপ হয়ে যেত, কিন্তু মনে মনে ভাবত হরিদাস নেহাতি বোকার মতো মানুষ। এদিকে দয়ালু রাজা চন্দ্রকেতু ঠিক করলেন, তিনি নিজে ছদ্মবেশে গ্রাম পরিদর্শনে যাবেন। রাজপাটের চাকচিক্য ছেড়ে সাধারণ কৃষকের বেশে তিনি সঙ্গী কয়েকজনকে নিয়ে গেলেন সেই প্রত্যন্ত গ্রামে। তিনি চারিদিকে শুকনো জমি, নির্জন মাঠ, নিরাশ কৃষক দেখে মন খারাপ করলেন। কিন্তু হঠাৎই তিনি দেখলেন, একটি জমিতে এক মানুষ হাল ধরে চাষ করছে, কপালে ঘাম ঝরছে, ঠোঁটে মৃদু গান। রাজা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, এত কষ্ট করছো, যদি ফসল না হয়? মহারাজ, ফসল হবে কি হবে না সেটা আমার হাতে নেই, কিন্তু চেষ্টা করা আমার দায়িত্ব। চেষ্টা না করলে আমি আমার সন্তানদের মুখে কিভাবে ভাত তুলে দেব? রাজা অবাক হলেন। এমন উত্তর তার মনে গভীর রেখাপাত করল। তিনি মনে মনে ভাবলেন, এই মানুষই আসল প্রজার প্রতীক। এই রকম পরিশ্রমী মানুষ থাকলেই রাজ্য টিকে থাকবে। কিছুদিন পরে রাজা রাজপ্রাসাদে ফিরে এসে ঘোষণা করলেন, যে কৃষক দুঃসময়ের মাঝেও জমি আঁকড়ে ধরে আছে তাকে বিশেষ সহায়তা দেওয়া হবে। হরিদাস পেলেন নতুন লাঙল, উৎকৃষ্ট মানের ধানের বীজ আর একটি কুয়া খনন করে দেওয়া হল সেচের জন্য। হরিদাস প্রতিদিন আরও বেশি মনোযোগ দিয়ে জমি চাষ করতে লাগলেন। স্ত্রী সন্তানও তাকে সাহায্য করল। বৃষ্টির পানি না হলেও কুয়া থেকে জল তুলে তারা জমি ভিজিয়ে রাখতেন। কয়েক মাস পরে সেই জমি ভরে উঠল সোনালি ধানে। যেখানে আগে ফাটা মাটি, সেখানে এখন ঢেউ খেলছে ধানগাছ। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। হরিদাস ভাই, তুই সত্যিই মাটি মায়ের প্রতি বিশ্বাস রেখেছিলি, তাই এমন ফল পেলি। আমি শুধু আমার কর্তব্য করেছি, আসল শক্তি দিয়েছে ঈশ্বর। রাজা স্বয়ং গ্রামে এলেন, হরিদাসকে সামনে ডেকে বললেন, আজ থেকে তুমি আমাদের রাজ্যের শ্রেষ্ঠ কৃষক। তোমার পরিশ্রম, বিশ্বাস ও ধৈর্য অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি তাকে প্রচুর জমি উপহার দিলেন। গ্রামের মানুষ উল্লাসে চিৎকার করে উঠল। রাজা আবার বললেন, প্রজার ঘাম হল রাজ্যের আসল সম্পদ। যে প্রজা মাটির প্রতি বিশ্বস্ত থাকে, সেই প্রজাই রাজ্যের স্তম্ভ। সেদিন থেকে সুবর্ণপুরের সব কৃষক আবার জমিতে ফিরে এলো। সবাই বুঝল, পরিশ্রম আর বিশ্বাসের কাছে কোনো বাধা টিকতে পারে না। দয়ালু রাজা ও পরিশ্রমী চাষির কাহিনী রাজ্যের প্রজন্মের পর প্রজন্ম ধরে লোককথা হয়ে রইল।